হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি মিথিলা পোদ্দার, ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে। আজকে চলে আসছি আমার গার্ডেনে কিছু মরিচ হারভেস্ট করব। এই দেখুন, গাছে মরিচ একদম পেকে আছে, হারভেস্ট করার টাইম পাইনি। প্রচুর মরিচ হয়েছে। আর এই মরিচ গাছগুলো এবছর আমি লাগাইনি, গত বছরের গাছ। গত বছর আমি সেটের নিচেও আনিনি, বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছিল। গাছগুলো যে বেঁচে আছে এটাই আমার জন্য অনেক। গাছে মরিচ পেকে কি অবস্থা। আমেরিকাতে কারা কারা এভাবে টবের মধ্যে গাছ লাগিয়েছেন এবং আমার মতো এই রকম ফসল হয়েছে কার কার, কমেন্ট করে জানাবেন প্লিজ। এগুলো হচ্ছে ভিয়েতনামি মরিচ, বেশ ঝাল, ভালোই লাগে আমার কাছে। বাংলাদেশের কি বিশ্রী অবস্থা। বাংলাদেশের নিউজ দেখলে আসলেই মন খারাপ হয়ে যায়। কিভাবে জোর করে টিচারদের পদত্যাগ করাচ্ছে। নলাম টিচারদের দোষ আছে, কেউ অন্যায়ভাবে স্কুলে বা কলেজে আছে বা অন্যায় কাজ করেছে, সেজন্য স্টুডেন্টরা এই কাজ করতে পারে, কোনোদিনও এটা করতে পারে না। এটা স্টুডেন্টদের জন্য একটা অভিশাপ। যাদের হাতে আমরা শিক্ষা গ্রহণ করেছি তাদেরকে অসম্মান করা, এটা কোন ধরনের? আমার মনে হয় এই যে স্টুডেন্টরা যারা এগুলো করতেছে, ওদের বাবা মা ওদেরকে সঠিক শিক্ষা দেয়নি, আর ওদের বাবা মাও হয়তো বা সঠিক শিক্ষা পায়নি, যার ফলে আজকে সমাজটার এই অবস্থা। এরা বলে কি এই ছাত্র সমাজ দেশ চালাবে, দেশটারে একদম ধ্বংস করে দিল। এবছর হয়েছে কি, গোবর এনেছিলাম এই গোশালা থেকে। গোশালার যে গোবর এনেছিলাম আমি 1 বালতি, সেটি একটু 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 করে গাছে দিয়েছিলাম। সেটি দেয়াতে আমার গাছগুলো পুড়ে একদম, তা না হলে আরও মরিচ হতো, প্রচুর হতো। গোবর দিতে হয় সামান্য একটু, কিন্তু আমি একটু মনে হয় পরিমাণে বেশি দিয়েছি, সেজন্যই মনে হয় দোষটা মনে হয় আমার নিজেরই। কারণ আমি কোনোদিন গোবর ইউজ করিনি গাছে, জানি না গোবর কিভাবে ইউজ করে। না জানলে যেটা হয় আর কি, গাছটাকে পুড়িয়ে ফেললাম। তেমনি বাংলাদেশের অবস্থা, দেশ কিভাবে চালাতে হয় কিছুই জানে না, এনারা আসছেন দেশ চালাবেন। কি ভালো লাগে না। আমেরিকাতে একটি কথা প্রচলিত, মরিচ কেউ কাউকে দেয় না, মরিচ দিলে নাকি ঝগড়া হয়। আর মরিচ নিতে হলে অন্ততপক্ষে একটি কয়েন দিয়ে, 1 পয়সার কয়েন দিয়ে তারপরে নিতে হয়। এবং মরিচ গাছ এখানে কেউ কাউকে দেয় না, দিতে হলে পয়সা দিয়ে নিতে হয়। এটি আমেরিকাতে আসার পর থেকে শুনতেছি। কিন্তু আমার বাড়ি থেকে সবাই মরিচও নিয়ে যাচ্ছে, গাছও তুলে টপ সহ নিয়ে যাচ্ছে। আমার সাথে এখন পর্যন্ত ঝগড়া হয়নি তো। এটি এবার অন্য জাতের। গাছে কি সুন্দর মরিচ পেকে আছে।
এটি এবার আরেকটি জাতের। আমার নেইবারের বাড়িতে কাজ করতেছে, তাই নয়েজ আসতেছে। এই লঙ্কাটায় বেশ ঝাল। আমার গাছ থেকে যতগুলো পাকা লঙ্কা শুকিয়ে রাখি তাতে আমার বছর চলে যায়। শুকনো লঙ্কা তো অত বেশি খাওয়া হয় না, শুকনো লঙ্কা একটু ভর্তায় খাওয়া হয়। কত বড় বড়। নিজের হাতে লাগানো হারভেস্ট করার মজাই অন্যরকম। আরো আছে, এই যে এটি এবার আর এক জাতের মরিচ, ছোট ছোট। এই লঙ্কাগুলো বড় হবে না, এইটুকুই। একটি টবে না, একটি গাছে দুটো ডাল। এই যে দুটো দুই রকমের, না আমি ভুল বলেছি, দুটো গাছ এখানে। এটা এক জাতের, এটা আর এক জাত। সাদাটা এক জাত, আর এই যে ছোট সবুজটা আর এক জাত। সাদা মরিচগুলোয় ভিটামিন সি আছে প্রচুর। ভিয়েতনামিরা সাদাটা খুব লাইক করে। কত মরিচ হারভেস্ট করলাম, এখনো তো আছে গাছে। যারা এই টিচারদেরকে অসম্মান করতেছে, আমার তো সন্দেহ হয় ওরা ওদের নিজেদের বাবা মাদেরকে সম্মান করে। ওরা, আমার তো মনে হয় না। এরা হয়তো আবার নিজের বাবা মাদের সাথেও খারাপ আচরণ করে। অনেকগুলো মরিচ হারভেস্ট করলাম। মুম্বাই মরিচ হারভেস্ট করব। এগুলো শুকোতে দিয়ে দেবো। রোদ আছে, রোদে দিয়ে দিলাম, একদম শুকিয়ে যাবে। গত বছর এরকম ট্রের মধ্যে আমি চিচিঙ্গার সিড শুকা দিয়ে গেলাম, তো অফিস থেকে ফিরে আমার আর খেয়াল নেই আনতে, মানে ভিতরে নিতে। বৃষ্টি হলো দুদিন এরকম, রাতে সারা রাত বৃষ্টি হলো, সিটগুলো সারা রাত জলের ভিতরে ছিল। সেই সিটে এবার আর আমার কাজ হয়নি। যাই হোক, আমার বাড়ির নতুন মেহমান, এই যে সুইজাল, নতুন অতিথি আমার। নীল নীল নীলকণ্ঠ নতুন অতিথি, নীল অপরাজিতা। সাদাটা আমার ছিল, এই যে সাদাটা, এটারই নীলটা। এই যে সাদাটা, আমার সাদাটা ছিল, এই যে। আর এটাও আমার আগের গাছ ছিল, এটা জানি না সাদা না নীল। এটি ফুল ফুটলে বুঝতে পারবো, এটি কলি আসছে, এটি ফুটলে বুঝতে পারবো এটি সাদা না নীল। লতি কচুর গাছ, সামনের বছর কচু খেতে পাবো। বিলাতি ধনিয়া পাতা, সব নতুন মেহমান। বাংলাদেশি নিম গাছ, এটি সব নতুন। আর আমার আগের নিম গাছটা তো হচ্ছে ওই, এর মধ্যেই ভাইরে ভাই আমার নিম গাছ হলো এই এতটুকু। দেখুন, এর মধ্যে সবাই আমাকে একটু নিম পাতা দাও, নিম পাতা দাও। এইটুকু গাছ থেকে আমি পাতা কিভাবে হারভেস্ট করি বলুন তো? আমি গাছের পাতাগুলো কীরকম কুকড়িয়ে যাচ্ছে। এই যে গাছটাতে গোবর দেওয়াতে গাছটা জানি কেমন হয়ে গেছে। গাছটা বাঁচাতে পারলে হয় আমার।
এর মধ্যে যদি পাতা যদি সবাইকে দিয়ে দিই তাহলে কি অবস্থা হবে। এই যে আমার গাছের ফুল কি সুন্দর তাকিয়ে আছে আমার দিকে। হরে কৃষ্ণ, তুলে নেই ফুলগুলোকে। দেখে আসি তো গাছে পিস পাকলো কিনা আমার গাছের। আর একটু পাকবে, একটু পেকেছিল, সেটি আমি কি জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজোয় দিলাম। পেয়ারা গাছও পেয়ারা হবে। পেয়ারা গাছটা একটু পুড়ে পুড়ে গেছিল, কিন্তু পেয়ারা হচ্ছে, অনেক পেয়ারা হচ্ছে। গোবর দেয়াতে গাছের এই অবস্থা হয়েছিল, কিন্তু এই যে অরেঞ্জ, প্রচুর অরেঞ্জ। এবার কারি গাছও আমার সিড এসছে, এই সিড থেকে কারি গাছ তৈরি করতে পারবো আবার। বড়ই গাছে বড়ই হবে আশা করি, নেক্সট ইয়ারে না হলেও তার পরের ইয়ারে ঠিকই বড়ই চলে আসবে। এই যে এদিকেও আছে মরিচ গাছ। নীল নীল নীলকণ্ঠ, শিব ঠাকুরের পুজোতে দেব নীলকণ্ঠ। এখন একটা তুলসী তুলব। তুলসী মন্ত্র জানেন তো আপনারা? ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তলে। ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তলে। ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। তুলসী তোলার সময় এই মন্ত্রটি পাঠ করতে হয়। তাই তুলসী মন্ত্র বলে দিলাম, আপনারা যখন তুলসী তুলবেন তখন এই মন্ত্রটি বলবেন। আজকে অনেকগুলোই নীলকণ্ঠ ফুল ফুটলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেল মিথিলা পোদ্দার ইউএসএ সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন আর এক জাতের মরিচ, এটি একদম কালো কুচকুচে। ভাই রে ভাই, এটি খাওয়া যায় না, কি ঝাল রে ঝাল। এই যে দেখাচ্ছি, এর অনেকগুলো গাছ হয়েছে আমার। এই যে আবারও বলছি, যারা যারা আমার ইউটিউব চ্যানেল মিথিলা পোদ্দার ইউএসএ সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি ভিডিও আপলোড করব তাৎক্ষণিকভাবে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আমি মিথিলা পোদ্দার। সবাই ভালো থাকবেন, বাই বাই।